ছেলেবেলা, রবীন্দ্রনাথ ঠাকুর। পর্ব 2। পালকিখানা ঠাকুমাদের আমলের, খুব দরজা বহর তার, নবাবী ছাদের। ডান্ডা দুটো 8 জন বেহারার কাঁধের মাপের, হাতে সোনার কাকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাতকাটা মেরজাই পরা বেহারার দল সূর্য ডোবার রঙিন মেঘের মতো সাবেক ধনদৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে। এই পালকির গায়ে ছিল রঙিন লাইনে আঁকজোক কাটা, কতক তার গেছে ক্ষয়ে, দাগ ধরেছে যেখানে সেখানে। নারকলের ছোবড়া বেরিয়ে পড়েছে ভিতরের গদি থেকে। এ যেন একালের নাম কাটা আসবাব, পড়ে আছে খাজাঞ্চিখানার বারান্দার এক কোণে। আমার বয়স তখন 7-8 বছর। এ সংসারে কোনো দরকারি কাজে আমার হাত ছিল না, আর ওই পুরনো পালকিটারও সকল দরকারের কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। ওই জন্যই ওর ওপরে আমার এতটা মনের টান ছিল। ও যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ, আর আমি ছুটির দিনের রবিনসন ক্রুশো, বন্ধ দরজার মধ্যে ঠিকানা হারিয়ে চারদিকে নজরবন্দি এড়িয়ে বসে আছি। তখন আমাদের বাড়ি ভরা ছিল লোক, আপন পর কতক তার ঠিকানা নেই। নানা মহলের চাকর দাসীর নানা দিকে হই হই ডাক। সামনের উঠোন দিয়ে প্যারিদাসী ধামা কাঁখে বাজার করে নিয়ে আসছে তরিতরকারি। দুখুন বেহারা বাঁক কাঁধে গঙ্গার জল আনছে। বাড়ির ভিতরে চলেছে তাঁতনি নতুন ফ্যাশন পেরে শাড়ির সওদা করতে। মাইনে করা যে দিনুশেকরা গলির পাশের ঘরে বসে হাঁপড় ফোঁস ফোঁস করে বাড়ির ফরমাস খাটত, সে আসছে খাজাঞ্চিখানায় কানে পালকের কলম গোজা কৈলাস মুখুর্জের কাছ থেকে পাওনা দাবি জানাতে। উঠোনে বসে টং টং আওয়াজে পুরনো লেপের তুলো ধুনছে ধুনুড়ি। বাইরে কানা পালোয়ানের সঙ্গে মুকুন্দলাল দারোয়ান লুটোপুটি করতে করতে কুস্তির প্যাচ কষছে। চটাচট শব্দে 2 পায়ে লাগাচ্ছে চাপড়। ডন ফেলছে 20-25 বার ঘন ঘন। ভিখারির দল বসে আছে বরাদ্দ ভিক্ষা আশা করে। বেলা বেড়ে যায়, রোদ্দুর ওঠে কড়া করে, দেউড়িতে ঘণ্টা বেজে ওঠে। পালকির ভিতরকার দিনটা ঘণ্টার হিসাব মানে না। সেখানকার 12টা সেই সাবেক কালের, যখন রাজবাড়ির সিংহদ্বারে সভাভঙ্গে ডঙ্কা বাজত, রাজা যেতেন স্নানে চন্দনের জলে। ছুটির দিন দুপুরবেলা যাদের তাঁবেদারিতে ছিলুম তারা খাওয়া দাওয়া সেরে ঘুম দিচ্ছে। একলা বসে আছি। চলেছে মনের মধ্যে আমার অচল পালকি। হাওয়ায় তৈরি বেহারাগুলো আমার মনের নিমক্ষে মানুষ। চলার পথটা কাটা হয়েছে আমারই খেয়ালে। সেই পথে চলেছে পালকি দূরে দূরে দেশে দেশে। সেসব দেশের বই পড়া নাম আমারই লাগিয়ে দেওয়া। কখনো বা তার পথটা ঢুকে পড়ে ঘন বনের ভেতর দিয়ে। বাঘের চোখ জল জল করছে, গা করছে ছমছম। সঙ্গে আছে বিশ্বনাথ শিকারী। বন্দুক ছুটল দুম, ব্যাস সব চুপ। তারপরে একসময় পালকির চেহারা বদলে গিয়ে হয়ে ওঠে ময়ূরপঙ্খী। ভেসে চলে সমুদ্রে, ডাঙা দেখা যায় না। দাঁড় পড়তে থাকে ছপ 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 ছপ। ঢেউ উঠতে থাকে দুলে দুলে ফুলে ফুলে। মাল্লারা বলে ওঠে, সামাল সামাল, ঝড় উঠল। হালের কাছে আব্দুল মাঝি, ছুঁচলো তার দাড়ি, গোপ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকা ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চড়ে, কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবলো না, অমনি বেঁচে গেল, এ তো গল্পই নয়। বারবার বলতে লাগলুম, তারপর? সে বলল, তারপর সে এক কাণ্ড। দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোঁপ জোড়া।
ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ ভেঙে পড়ল পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে, খাবি খেতে খেতে উঠল এসে চড়ে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনা জানা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্য যতই ছটফট করে ততই ফাঁস এঁটে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনে আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে কি মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে, তার বাপের সাধ্যি কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলেম অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে, পেটে দিই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টা রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছে দিলে। তার পরেকার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মেলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপর তার নাকের ডোগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিশ্রী হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবেলা করা যেত। লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো। একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখারে চাচ্ছে। তার ছাগলছানা পাশে বাঁধা। কখন নদীর থেকে উঠে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদিনী একবার লাফ দিয়ে বসলো তার পিঠের ওপর। দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পোঁচের ওপর পোঁচ লাগালো। ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তার পরেরকার খবর তলিয়ে গেছে জলের তলায়। তুলে আনতে দেরি হবে। আসছেবার যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসব। কিন্তু আর তো সে আসেনি, হয়তো খোঁজ নিতে গিয়েছে। এই তো ছিল পালকির ভেতর আমার সফর। পালকির বাইরে এক একদিন ছিল আমার মাস্টারি। রেলিংগুলো ছিল আমার ছাত্র, ভয়ে থাকতো চুপ। একটা ছিল ভারী দুষ্টু, পড়াশোনায় কিচ্ছুই মন নেই। ভয় দেখায় যে বড় হলে কুলিগিরি করতে হবে। মার খেয়ে আগাগোড়া গায়ে দাগ পড়ে গেছে। দুষ্টুমি থামতে চায় না, কেননা থামলে যে চলে না, খেলা বন্ধ হয়ে যায়। আরও একটা খেলা ছিল, সে আমার কাঠের সিঙ্গিকে নিয়ে। পুজোয় বলিদানের গল্প শুনে ঠিক করেছিলুম সিঙ্গিকে বলে দিলে খুব একটা কাণ্ড হবে। তার পিঠে কাঠে দিয়ে অনেক কোপ দিয়েছি। মন্তর বানাতে হয়েছিল, নইলে পূজা হয় না। সিঙ্গি মামা কাটুম, আন্দিবসের বাটুম, উলুকুট ঢুলুকুট, ঢ্যামকুড়কুড়, আখরোট বাখরোট, খটখট খটাস, পটপট পটাস। এর মধ্যে প্রায় সব কথাই ধার করা। কেবল আখরোট কথাটা আমার নিজের। আখরোট খেতে ভালোবাসতুম। খটার শব্দ থেকে বোঝা যাবে আমার খাঁড়াটা ছিল কাঠের, আর পটার শব্দে জানিয়ে দিচ্ছে সে খাঁড়া মজবুত ছিল না।